আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, MH মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে আপনাদের একটি গুরুত্বপূর্ণ ভিডিও জানাবো। একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন। আজকে আপনাদের জানাবো ডায়াবেটিস টাইপ 1 এবং টাইপ 2 এর মধ্যে পার্থক্য কোনটি, কোনটি বেশি ক্ষতিকর। চলুন জানা যাক। ডায়াবেটিস হলে আক্রান্ত ব্যক্তিকে প্রথমেই বলতে হয় যে আপনি চিনিযুক্ত বা মিষ্টি জাতীয় কোনো খাবার খাওয়া যাবে না। আর ঠিক এই কারণেই এমন একটি ধারণা বেশ প্রচলিত যে ডায়াবেটিস হওয়া অন্যতম বড় কারণ মিষ্টি জাতীয় খাবার বেশি খাওয়া। কিন্তু এ ধরনের ধারণা আসলে কতটুকু সত্য? চিনি বেশি খেলে কি সত্যি ডায়াবেটিস হয়? আমাদের প্রথমেই জানতে হবে ডায়াবেটিসটা কি। ডায়াবেটিস এমন একটি শারীরিক অবস্থা যার কারণে আক্রান্ত ব্যক্তির রক্তে শর্করার মাত্রা অনেক বেশি বেড়ে যায়। এতে একবার কেউ আক্রান্ত হলে সারা জীবনের জন্য তা বয়ে বেড়াতে হয়। খাবার খাওয়ার পর শরীর সেই খাবারের শর্করাকে ভেঙে চিনিতে অর্থাৎ গ্লুকোজ রূপান্তরিত করে, আর এটি শরীরের শক্তির যোগান দেয়। তবে ডায়াবেটিস হলে শরীরের কোষগুলো আগে যে চিনিকে জ্বালানি বা শক্তিতে পরিণত করত, সেই চিনি কোষের পরিবর্তে রক্তের মধ্যে জমা হতে শুরু করে, ফলে ডায়াবেটিস হয়। ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশনের দেওয়া সংজ্ঞায় বলা হয়েছে, ডায়াবেটিস এমন এক দীর্ঘস্থায়ী অবস্থা যার ফলে শরীর কার্যকরভাবে ইনসুলিন হরমোন তৈরি করতে পারে না। ডায়াবেটিস হলে মানুষের শরীরে গ্লুকোজ স্থায়ীভাবে বেড়ে যায়, আর কোনো ধরনের প্রতিকার না নেওয়া হলে এটা বাড়তেই থাকে, ফলে অনেক জটিলতা তৈরি হয়। ডায়াবেটিস হলে কেবল চিনিই না, আরও অনেক বিপাকীয় সমস্যা তৈরি হয়। তবে রক্তে চিনির পরিমাণ মেপে ডায়াবেটিস পরীক্ষা করা হয় বলে এটি নিয়েই বেশি আলাপ আলোচনা হয়ে থাকে। বাংলাদেশে 1 কোটিরও বেশি মানুষ ডায়াবেটিস। বাংলাদেশে ডায়াবেটিসের আক্রান্ত মানুষের সংখ্যা প্রায় 1,31,00,000। এদের মধ্যে 20 থেকে 80 বছর বয়সের মধ্যে 14.2% মানুষের এই রোগে ভুগছেন। কত ধরনের ডায়াবেটিস আছে এটা আমাদের জানা প্রয়োজন। ডায়াবেটিস মূলত 2 ধরনের হয়। একটি হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস এবং টাইপ 2 ডায়াবেটিস। টাইপ 1 ডায়াবেটিস মূলত জেনেটিক বা বংশগত। বাহ্যিক কোনো কারণে কেউ টাইপ 1 ডায়াবেটিসে আক্রান্ত হয় না। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধ কেন্দ্র CDC ওয়েবসাইটে বলা হয়েছে, অটোইমিউন প্রতিক্রিয়ার কারণেই কোনো ব্যক্তি টাইপ 1 ডায়াবেটিসের আক্রান্ত হয়, অর্থাৎ শরীর ভুল করে নিজেকে আক্রমণ করে। এর ফলে শরীর নিজেই ইনসুলিন তৈরি বন্ধ করে দেয়। ডায়াবেটিস আক্রান্তদের মধ্যে প্রায় 5 থেকে 10% মানুষ টাইপ 1 ডায়াবেটিস আছে। একজন মানুষের যে কোনো বয়সে এই টাইপটি ধরা পড়তে পারে। একজনের পরিবারের কারোর ডায়াবেটিস আছে, তার মানে ওই ব্যক্তি ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু সম্ভাবনা থাকলেই যে হবে এমনটা না। কেউ যদি শারীরিক পরিশ্রম না করে মুটিয়ে যায়, বিশেষ করে পেট মোটা হয়ে যায়, তাহলে তার ডায়াবেটিস হবে, এমনটি বলেন বিশেষজ্ঞরা। টাইপ 1 ডায়াবেটিসের কেউ আক্রান্ত হলে শুরুতেই লক্ষণগুলো দেখা যায়। কারোর যদি এই ডায়াবেটিস থাকে, তবে বেঁচে থাকার জন্য তাকে প্রতিদিন ইনসুলিন নিতে হয়। টাইপ 1 ডায়াবেটিসের প্রতিরোধে উপায় এখনও আবিষ্কৃত হয়নি। অন্যদিকে টাইপ 2 ডায়াবেটিস আক্রান্তের কারণ হলো অনিয়ন্ত্রিত জীবনযাপন। ডায়াবেটিস রোগীদের বেশিরভাগ টাইপ 2-তে আক্রান্ত হয়। CDCর হিসেব মতে প্রায় 90 থেকে
95%। সাধারণত বহু বছর ধরে এই টাইপের ডায়াবেটিসের শরীরের দানা বাঁধে এবং প্রাপ্তবয়স্ক হওয়ার পর তা ধরা পড়ে। টাইপ 2 ডায়াবেটিসের শুরুতে সাধারণত উপসর্গ থাকে না, বরং শরীরের ভিতরেই বিভিন্ন জটিলতা প্রতিক্রিয়া শুরু করে যায়, এমনটি বলেন বিভিন্ন বিশেষজ্ঞরা। সুস্থ জীবনযাপন, যেমন ওজন কম রাখা, স্বাস্থ্যকর খাবার খাওয়া, শরীরকে সক্রিয় রাখার মাধ্যমে টাইপ 2 ডায়াবেটিস প্রতিরোধ করা সম্ভব। ডায়াবেটিসের কারণে কী ধরনের জটিলতা হতে পারে? রক্তে চিনির পরিমাণ বেশি হলে রক্তনালীর মারাত্মক ক্ষতি হতে পারে। শরীরে যদি রক্ত ঠিকমতো প্রভাবিত হতে না পারে, সেসব জায়গায় রক্তের প্রয়োজন, সেখানে যদি ওই রক্ত পৌঁছাতে না পারে, তখন স্নায়ু ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি থেকে যায়। কারণ আমাদের এই রক্তটা সব জায়গায় যেতে হবে, তাহলেই আমাদের শরীর সুস্থ থাকবে। না হলে বিভিন্ন জায়গায় অবশ ভাব দেখা দিতে পারে। এর ফলে মানুষের দৃষ্টিশক্তি হারাতে পারে, ইনফেকশন হতে পারে, এমনটি বলেছেন। চিনির সঙ্গে ডায়াবেটিসের কি সম্পর্ক? চিনি বেশি খাওয়ার সঙ্গে ডায়াবেটিস হওয়ার সরাসরি কোনো যোগসূত্র নেই, তবে চিনি বা মিষ্টি জাতীয় খাবার ডায়াবেটিস হওয়ার ক্ষেত্রে পরোক্ষ ভূমিকা পালন করে। চিনি খাওয়ার সঙ্গে ডায়াবেটিস হওয়ার তেমন সরাসরি সম্পর্ক নাই, এটা যেমন সত্য, আপনি যদি বেশি মিষ্টি খেতে অভ্যস্ত হন তাহলে মুটিয়ে যেতে পারেন, আর মুটিয়ে গেলে পরোক্ষভাবে তা ডায়াবেটিস হতে সাহায্য করবে, এমনটি বলেছেন ডায়াবেটিস সমিতির বিশেষজ্ঞ চিকিৎসকেরা। যেসব লক্ষণ দেখলেই সতর্ক হতে হবে, আমাদের কিছু লক্ষণ আছে, এই লক্ষণ দেখলেই সতর্ক থাকতে হবে। ডায়াবেটিস হলে সাধারণত মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, ফলে এর নির্দিষ্ট কোনো লক্ষণ না থাকলেও শরীরে বেশ কিছু বৈশিষ্ট্য উপস্থিতি ডায়াবেটিসের জানান দিতে পারে, যেমন ঘন ঘন প্রস্রাব করা, শরীর দুর্বল লাগা, ক্ষুধা বেড়ে যাওয়া, সময় মতো খাওয়া দাওয়া না হলে রক্তের শর্করা কমে যাওয়া, মিষ্টি জাতীয় খাবারের প্রতি আকর্ষণ বেড়ে যাওয়া, শরীরের ক্ষত বা কাটাছেঁড়া সহজেই না সারা, বিরক্তি বা মিজাজ খিটখিটে হয়ে যাওয়া, চোখে কম দেখা, এরকম একটা লক্ষণ দেখা দিতে পারে। কি করলে ডায়াবেটিস ঠেকানো যায়? কেউ যদি বংশগতভাবে ডায়াবেটিসের আক্রান্ত হয় তবে খুব বেশি কিছু করার থাকে না, তবে পারিপার্শ্বিক প্রভাবের ক্ষেত্রে কিছু বিষয় মেনে চলতে হবে। ডায়াবেটিস ঠেকানো যেতে পারে, যেমন প্রতিদিন 1 ঘন্টা হাঁটা। বর্তমান সময়ে জীবনযাপনের ধরনের কারণে খুব কম সংখ্যক মানুষ কায়িক পরিশ্রম করে, আর এই ডায়াবেটিসের আক্রান্ত হবার প্রবণতা উস্কে দেয়। 2. জীবনধারা বদলানো। এছাড়া যাদের পরিবার বাবা মা এবং পরিবারের ভাই বোনদের এরকম ডায়াবেটিস হওয়ার ইতিহাস রয়েছে, তাদের এই রোগের আক্রান্ত হওয়ার আগেই জীবনযাপনের ধরন পাল্টানো উচিত। যেমন নিয়মিত খাবার খাওয়া, নিয়ম মেনে সকালে ঘুম থেকে ওঠা, রাতে ঘুমাতে যাওয়া, যানবাহন ব্যবহার করা, হাঁটাচলা করা, মিষ্টি জাতীয় ফাস্টফুড, তৈলাক্ত খাবার পরিহার করা ইত্যাদি। ধূমপান মদপান ছেড়ে দেওয়া। ডায়াবেটিস রোগ ঠেকাতে যেসব খারাপ অভ্যাস সবার আগে বাদ দিতে হবে, তার মধ্যে রয়েছে ধূমপান এবং মদ্যপানের অভ্যাস, কারণ এগুলো ডায়াবেটিসের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেয়। অস্বাস্থ্যকর খাবার বাদ দেওয়া। সাধারণত মিষ্টি জাতীয় খাবার, প্রক্রিয়াজাত খাবার, ফাস্টফুড, কোমল পানীয়, ভারী খাবার, এগুলো কোনোভাবেই খাওয়া ঠিক নয়, তাহলে ওজন বেড়ে যাবে, মুটিয়ে যাবেন। এছাড়া একবেলা পেট ভরে না খেয়ে পরিমাণে অল্প অল্প করে বিরতি নিয়ে খান, একবারে একদম পেট ভরে খাবেন না, অল্প অল্প করে সময় নিয়ে খান।
রক্তের চিনির মাত্রার উপর নজর রাখুন। যাদের শিশুর ঘনিষ্ঠ স্বজনদের ডায়াবেটিসের ইতিহাস রয়েছে তাদের বছরে অন্তত একবার করে হলেও পরীক্ষা করা উচিত, একের অধিকও পরীক্ষা করা উচিত। ফলে ডায়াবেটিস আক্রান্ত হলেও দ্রুততা শনাক্ত হবে। তবে সব চেষ্টা সত্ত্বেও কারোর ডায়াবেটিস হতে পারে। সেক্ষেত্রে আক্রান্ত ব্যক্তি যদি ডায়াবেটিসকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখে তাহলে তিনি একদম সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন। হ্যালো বন্ধুরা, আমরা সবসময় ডায়াবেটিস সহ শরীরের সকল রোগ সম্পর্কে সচেতন থাকতে হবে, তাহলে আমরা আল্লাহর রহমতে ভালো থাকতে পারবো। সবার জন্য সুস্বাস্থ্য কামনা করছি। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন এবং বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন। আল্লাহ হাফেজ।